দেখো বন্ধুরা, এয়ার কন্ডিশনের হাওয়া খেতে এসে ফেসে গেল এক নেংটি ইঁদুর। কি করে যে আটকে গেল বুঝতেই পারছি না। দেখো দেখো, সবাই দেখতে পেয়েছো তোমরা? কি আর করা যাবে, বেচারা, দেখে খুব মায়া হলো, তাই একটু খাবারও দিলাম। কিন্তু দেখো, খাবার খাচ্ছে কিরকম স্টাইলে দাঁড়িয়ে আছে, আবার দেখছে আমাকে বড় বড় গোল্লা গোল্লা চোখ করে। তোমাদের কি এরকম হয়েছে কারোর সাথে? ফ্যানের হাওয়া খেতে এসে গরমে নিজেই ফেঁসে গেছে ফ্যানের মধ্যে, বুঝতেই পারছে না কি করে পালাবে। আর আমি ভাবছি কি করে আটকে গেল, এরকম ফ্যানের মধ্যেও কি করে আটকে গেল বলো তো? কোথাও ফাঁকা নেই। তো যাই হোক, এই সুন্দর ভিডিওটা ক্যামেরায় বন্দি করলাম শুধুমাত্র তোমাদের জন্য। দেখো, ঘুরে 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 বেরোনোর চেষ্টা করছে, দেখেছো? কিন্তু বেরোতে আর পারছে না। সবারই তো প্রাণের ভয় আছে, আটকে গেছি খাঁচায়, কি করে বেরোবো, বুঝতে পারছো? তো দেখো কিরকম ডিজাইন করে করে একবার এইদিক 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 ফ্যানটা নিজেই ঘুরিয়ে দিচ্ছে, আবার আসছে, সে আবার একটু খাবার খাচ্ছে। ভাবছি কি জানি মরে যাবো না বেঁচে থাকবো জানি না, খাবার দিয়েছে খেয়ে নি। তো যাই হোক, এই ভিডিওটা পাঠিয়েছিল আমার একটা দিদি, সঙ্গে একটা কবিতাও লিখে পাঠিয়েছে আপনাদেরকে। অবশ্যই সেই কবিতাটা আমি শোনাবো। কবিতাটার লেখিকা হচ্ছে অঞ্জনা দাসী, আর কণ্ঠে হচ্ছে তপতী সরকার। শোনো তাহলে কবিতাটা। গণেশজি পাঠিয়েছিল গোপালের প্রসাদ খেতে, প্রসাদ খেয়ে উঠল উনি মেতে, তারপরে বন্দি হলো খাঁচাতে, কোনো রকমের পারলো সে বেঁচে পালাতে। রাধে রাধে। কেমন হয়েছে কবিতাটা অবশ্যই জানাবে তোমরা। জানো তো তোমরা, গণেশজির বাহন আমাদের মুশিক।